সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। আন্দোলন তৈরি করা মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়ের। ঘটনা তৈরি করতে টাকা এবং মোবাইল দিয়ে সাহায্য করা হয়। শুভেন্দুর নির্দেশে টাকা এবং মোবাইল দেওয়া হয়। ভিডিওর দাবি বিজেপি মণ্ডল সভাপতির। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে ক্ষমতা বুঝছো, টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুটা হেল্প করেছে সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তরনাজ করে ফেলে মেসেজ, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ওর শুভঙ্করের থাকতে হতো না। আমি এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করিয়ে দিই। শুভঙ্কর গিরি তো নেজাটের। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনাদের সন্দেশখালী কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। না, আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতে? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। আরো 2-3 জনকে করানোর করেছিলাম, কিন্তু তারা রাজি ঠিক হলো না। কেন ওরা ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। ওই জবা সিংয়ের করে দিলাম, পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিংয়ের, আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে। কিন্তু এত সুন্দর ছিলেন যিনি এসটি কমিশনার, চিনি লম্বা করে ভালো করে। তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে? মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিয়ে। তা বলছে আগে একটা মাদুর পাথর, মানে ও বাংলাও বলতে পারে, আদিবাসী ভাষাও তো বলতে পারে, যে এসটিদের এইটাই সমস্যা। আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না, এই জন্য আপনাদের এত দুর্ভোগ, ঠিক আছে? এটা বলেছে। উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছে না, এটা তো বুঝতে পারছে না যে জবা সিং জানছে এটা মিথ্যে, ও তো বলতে ঘাবড়ে যাচ্ছে। কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানার পুলিশ আপনাকে নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই, আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, ঠিক আছে?
আগে যা এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায়, গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি। এইটাই হয়েছে, ওকে রিহার্সাল দেওয়ানোর দরকার ছিল আপনাদের। করেছিলাম, না, ওকে- কিন্তু ওকে আপনি গেছিল 2-4 জন। না, ওকে আপনি ট্রেনিং দেন নাই? হ্যাঁ বলেছি, ট্রেনিং ঠিক ভালো মতন নিতে পারে না, স্টুডেন্ট নিতে ভালো না, পারিনি। অনেকগুলো তো আবার একটু স্টুডেন্টের কোয়ালিটি খারাপ। পাশে 2-1 জন ওই বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবে। যার জন্য ওইটাই সমস্যা হয়ে গেছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। সেটাই। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে না, ও কার কার নাম ওই আর দিয়েছিল? কি আর আপনার সেটাই। মেডিকেল হবে আর কি Medical হবে, তো- ঠিক আছে। কারণ লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, এক বছর 7-8 আগে। মাস কোনো মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, সেটাই। যেটা জাজ বুঝেছে, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতো, আমরা তো বলে দিই 7-8 মাস করবে, ঠিক আছে। আর তার আগে কাছাকাছি ডেট বলিস না। বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে খাটিয়ে এগুলো করতে হয়েছে। না, সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে এখানে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। শুভঙ্করকে শুভেন্দু না, এই জবা কাকার নাম দিয়েছিল, মানে কাকার নাম দিয়েছিল? শাহজাহানের নাম উত্তম সর্দার আর শুভ আগে তিনটে একদম। ভালো। এটা চক্রান্ত, দাবি গঙ্গাধর কয়ালের। সন্দেশখালীর আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল, মহিলারা নিজেরাই অভিযোগ করেছে। কলকাতা টিভি যোগাযোগ করলেন 180 ডিগ্রি ঘুরে গিয়ে দাবি বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। সত্যতা কি করে বলবো, ওটা তো দেখছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে যারা এটা করেছে তারা তো চক্রান্ত করেই করেছে। না, এই ধরনের কত তো টাকা পয়সা দেওয়ার কথা এরকম তো বলা হয়নি, এরকম টাকা পয়সা দিয়ে আন্দোলনকে ধরা হয়েছে এরকম নয় তো। জবা রানী মন্ডল, জগজয় সিংহ যিনি আছেন, ওনাকেও কি জোরপূর্বক কি অভিযোগ পত্র সই করানো হয়েছে, এরকম কোনো অভিযোগ না, রয়েছে না, এরকম কোনো নয়, তারা নিজেরাই করেছে ওটা। আমি তো আর জানি না কে কি আর আবেদনটা করেছেন, ঠিক আছে। আচ্ছা, আর সন্দেশখালীর যে ঘটনাটা ঘটেছে সেটা কি তৈরি করা হয়েছিল, এটা কি পরিকল্পনা না, করে তৈরি পরিকল্পনা ছিল? নয়, ওটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, হুম। যেটা আমরা দেখেছি, বিভিন্ন কথাও বলেছি তাদের সঙ্গে। কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দাঁড়িয়ে তো আপনি তো অন্য কথা বলছেন গঙ্গাধর বাবু। এটা চক্রান্ত করে আমাকে আর করা হচ্ছে। চক্রান্ত বলতে কি আপনাকে কি জোরপূর্বক কিছু করা হয়েছে? যারা স্ক্রিনটা করেছে তারা এটা জোরপূর্বক বা আমাকে আর চক্রান্ত করার জন্য এটাকে করা হয়েছে, ঠিক আছে। ভিডিওটা কবে করা হয়েছিল? আমি কি বলতে পারছি না আর কি। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তদন্তে কলকাতা পুলিশের বিশেষ অনুসন্ধান দল গঠন। তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ চাইল বিশেষ দল। রাজভবন থেকে সিসিটিভি ফুটেজ চাইল। ইতিমধ্যেই কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। কয়েকজন সাক্ষীর সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারীরা। শিরোনামে রাজভবন, রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। সিবি আনন্দ বোসের বিরুদ্ধে আসরে তৃণমূল, এবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন দিলীপ ঘোষ। তৃণমূলই ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল, তৃণমূল একাই চেঁচাচ্ছে। এখন এটাই শেষ অস্ত্র, মহিলাদের ব্যবহার করে তৃণমূল, তোপ দিলীপের। তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে, সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিটিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কে আছে। টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা। কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। এটা তো পুলিশ করবেই, কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন, সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে। বাকি হাজার হাজার কোটি টাকা লুট, খুন, ধর্ষণ, আর সন্দেশখালীতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে। তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশে হাতে দিচ্ছেন। পুলিশের কি যোগ্যতা আছে আর সরকারের কি ইচ্ছা আছে আমরা জানি। তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ, সম্মানীয় লোক, তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল, এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা, তার স্বামীকে পর্যন্ত
ধরে নিয়ে আসে সিবিআই সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য। তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি, এটাই তার পতনের কারণ হবে, আর হয়ে গেছে। মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে। তৃণমূলে কুণাল অস্বস্তি, কুণালকে অন্নদাস বলে কটাক্ষ দিলীপ ঘোষের। তিনি বলেন, এসব মক ফাইট, এসব নিয়ে আমরা ভাবছি না, অন্নদাসদের কথায় গুরুত্ব নেই, রাস্তায় নামুন, দাম কমলে বেরিয়ে এসে লড়াই করুন। অন্নদাসদের কথার কোনো গুরুত্ব নেই। খাবো ওই বাড়িতে, থাকবো ওই বাড়িতে, লাথিও খাবো, মুখও খুলো, দুটো হতে পারে না। দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন। যারা লড়াই করেছে সময় তার সঙ্গে থাকবে। দিলীপ ঘোষ লড়াই করেছে এই অপকীর্তির বিরুদ্ধে, তাই কেসও খেয়েছে, মারও খেয়েছে, আজ পাবলিক তার সঙ্গে আছে। কুণাল ঘোষকে নিয়ে ভাবার কিছু নেই, যা বলার উনি বলবেন, আর দল ওনার বিরুদ্ধে যা বলার বলবে। এ নিয়ে বিজেপির কিছু ভাবনা চিন্তা করার বা বলার নেই, কলকাতা বিমানবন্দরে বললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী ও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা কুণাল ঘোষ নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড না। ওনারা যা বলার, ওনার যা বলার ওনার দলের বিরুদ্ধে উনি বলবেন, ওনার দল ওনার বিরুদ্ধে বলবেন। উনি চাকরির কথা বলছেন, ওনার দলের পার্থবাবু ওনার চিট ফান্ডের কথা বলছে। আমরা এসবের মধ্যে নেই, আমরা স্বচ্ছ ভাবমূর্তি। এসএসসি যোগ্য অযোগ্য চাকরিহারা প্রার্থীদের নিয়ে তৃণমূলকে তোপ সুকান্ত মজুমদারের। এতদিন যোগ্যদের নিয়ে ছেলেখেলা করা হয়েছে, মমতার নির্দেশে ছেলেখেলা করেছে তৃণমূল। এসএসসির বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিক, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যোগ্যদেরকে নিয়ে ছেলে খেলা করছিল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসি। তার কারণ হচ্ছে এই প্রায় 25-26 হাজার ছেলে মেয়ে বা শিক্ষক শিক্ষিকা যারা সম্মানীয়, তার মধ্যে 5,000 অযোগ্য এরকম শোনা গেছে, শিক্ষামন্ত্রীর মুখ দিয়েও শোনা গেছে। অতএব বাকি 20-21 হাজারকে শুধুমাত্র এই 5,000 জনকে বাঁচানোর জন্য, অথবা সেই 5,000 জন যে তৃণমূল কংগ্রেস নেতাদেরকে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এই 21,000 বা 20,000-এর ঘাট দিয়ে পার করার চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস সরকার ড্রামাবাজি করছিল চোরেদেরকে বাঁচানোর জন্য। এবার এদের বিরুদ্ধে আমার তো মনে হয় এসএসসির যিনি অধিকর্তা তার বিরুদ্ধে আদালতের ব্যবস্থা নেওয়া উচিত। আমাকে ভোট না দিলে ঝগড়া করব, এলাকায় বহিরাগতরা ঢুকেছে, নরেন্দ্র মোদীকে আক্রমণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। বরানগরে নির্বাচনী দলীয় সভায় আক্রমণাত্মক তৃণমূল প্রার্থী। বিধানসভা উপনির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে বলেন সায়ন্তিকা। আরও বলেন, খবরদার যদি ভোট দিতে ভুলেছ সবার সঙ্গে এসে ঝগড়া করব। পাশাপাশি প্রকাশ্য মঞ্চের সায়ন্তিকার নিশানায় মোদী বলেন, চা বিক্রি করতে করতে দেশটাকেও বিক্রি করে দিয়েছে। শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। বরানগর উপনির্বাচনে জিতলে খেলার মাঠ সংস্কারে জোর দেব, কর্মী সভা থেকেই বললেন সায়ন্তিকা। मोदी है तो जुमला मुमकिन है, मोदी है तो महंगाई मुमकिन है, मोदी है तो चोरी मुमकिन है, मोदी है तो डकैती मुमकिन है। বলি একটা মানুষ চা বিক্রি করতে করতে আজ দেশ বিক্রি করতে চলেছে, সেই বেলায় কেউ কিছু আওয়াজ তুলতে পারে না। এইখানে এই জুট মিল এলাকার আশেপাশে সমস্ত বাইরে থেকে লোকজন এনে ভর্তি করে দেওয়া হয়েছে। তারা শান্ত বরানগরকে অশান্ত করার জন্য একেবারে হোমওয়ার্কটা ভালো করে সুন্দর করে তারা টিউশনি নিয়ে পড়াশোনাটা করছে। এই সমস্ত নেতাদের মাথায় অত কটা চুল নেই যত কটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এরা বড় বড় কথা বলে। হ্যাঁ, আমরা গর্বিত এই গরিব মুখ্যমন্ত্রীকে নিয়ে, কারণ এই গরিব মুখ্যমন্ত্রী বাংলার গরিব মানুষদের আবাসের টাকা দিচ্ছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে, তাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তাদের সামাজিক সুরক্ষা দিচ্ছে। মোদি হ্যাঁ তো জুমলা। এবারে ঢুকবে, একটাতে ঢুকবে, পি হলো সৌগত রায় জিতে গেল, আবার বেরোবে, স্লিপ নেবে, পাশেই আরেকটা খোপ বানানো থাকবে, ওখানে ঢুকে পি জোরে করবে, জোড়া ফুলে ভোট দেবে, নিয়ে আমায় নির্বাচিত করবে। খবরদার বলেছো তোমরা আমায় ভোট দিতে বলে দিলাম, সবার কাছে এসে ঝগড়া করবো আমি। মোদি হ্যাঁ তো জুমলা মুমকিন হ্যাঁ, মোদি হ্যাঁ তো महंगाई मुमकिन है, मोदी है तो चोरी मुमकिन है। বলি একটা মানুষ চা বিক্রি করতে করতে আজ দেশ বিক্রি করতে চলেছে।